হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যদিও ভিডিওটা হচ্ছে আমার কয়েকদিন আগের করা ছিল, বাট সেটা এডিট করা হয় নাই এবং আর আপলোডও দেওয়া হয় নাই। তো তাই ভাবলাম যে না, আজকে আপলোডটা দিয়েই দিই ভিডিওটা। এই ভিডিওটা হচ্ছে একদিন খুদের ভাত রাতে রান্না করেছিলাম, সেই ভিডিওটাই হচ্ছে এখানে। তো যাই হোক, যেদিন খুদের ভাত রান্না করেছিলাম সেদিন হচ্ছে খুব বৃষ্টি ছিল রাত্রে। যদিও বেশ কয়েকদিন যাবতই কিন্তু বৃষ্টি চলতেছে, তো সেদিনও হচ্ছে বৃষ্টি ছিল। তো হঠাৎই খাইতে ইচ্ছা করতেছিল, তো কি আর করার, খাইতে ইচ্ছা করলে তাড়াতাড়ি সেটা করে ফেলতে হবে। কারণ এখন খাইতে ইচ্ছা করছে, আর হচ্ছে খাইতেও পারবো। আবার দেখা যাচ্ছে যে একটা সময় দেখা যাবে যে খাইতে ইচ্ছা করবে, বাট তখন আর খাইতে পারবো না। তখন হচ্ছে ডাক্তার না করে দিবে যে এই সমস্যার কারণে আপনি ঝাল, তেল, লবণ এগুলো সমস্ত কোনো জিনিস খেতে পারবেন না। তো এটার জন্য কিন্তু তখন কিন্তু আমাদের ইচ্ছা করলেও আমরা খেতে পারবো না। দেখা যাচ্ছে অনেক অনেক ইচ্ছা করবে, খেতে পারবো না, বা করে খেতে ইচ্ছে করবে না, শক্তিতে কুলাবে না, সামর্থ্যে কুলাবে না, বা যেটাই হোক একটা না একটা সমস্যা থাকবেই। আর এখন দেখা যাচ্ছে হাতের কাছে মোটামুটি সব আছে, শরীরে শক্তি আছে, তারপর হচ্ছে ইচ্ছা আছে, খেতে পারবো, তেমন কোনো শারীরিক কোনো সমস্যা হবে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখনই সময়। তো আমাদের যখন যেটা ইচ্ছে করে আমরা তখনই হুটনাট সেটা করে ফেলি। আমরা কোনো খরচের কথা চিন্তা করি না যে দুপুরে একটা রান্না করেছি, এখন আবার নতুন করে রান্না করব, খরচ হবে। সেটাও দেখা যাচ্ছে আমরা কোনো প্রকারের কোনো চিন্তা করি না। যে যতটুকু দেখা যাবে সামর্থ্য কুলাবে ততক্ষণ হচ্ছে খেয়ে ঠেয়ে মানে সুস্থ থাকবো, ভালো থাকবো। কারণ দেখা যাচ্ছে এক সময় আমাদের কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো কিছু খেতে পারবো না। তো এটা ভেবেই কিন্তু কোনো আর পিছু পা হই না, যখন যেটা ইচ্ছে করে তখনই সেটা করে ফেলি। আর এখানে হচ্ছে খুদের ভাত রান্না করেছিলাম, একটু ডাল দিয়েছিলাম সাথে। কারণ একটু ডাল দিলে আমার কাছে মনে হয় মজা লাগে। যদিও আমরা শুধু সাদাটাও খাই, মানে শুধু চালের যেটা সেটাও খাই, দেখা যাচ্ছে এখন এখানে একটু ডাল দিয়েছিলাম কারণ একটু মানে একটু কালারফুল হবে, তো এর জন্য একটু দিয়েছিলাম। তো এটা কিন্তু খেতে অসম্ভব রকমের মজা লাগে। আর এখানে তেমন কোনো আমি ভর্তা বানাই নাই, কারণ খুদের ভাত খেতে কিন্তু মোটামুটি অনেক রকমের ভর্তা খেতেই কিন্তু ভালো লাগে সাধারণত। কিন্তু আমি হচ্ছে তেমন কোনো ভর্তা বানাই নাই, শুধু আলু ভর্তা বানাইছি, আর হচ্ছে কাঁঠাল বিচির যে ভর্তাটা সেটা বানাইছি। কারণ এই যে কাঁঠাল বিচির মানে কাঁঠাল যে বিচিটা, সেটা হচ্ছে জমিয়ে জমিয়ে রেখে দিই ভর্তা খাওয়ার জন্য। তো যাই হোক, সেটাও হচ্ছে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে দুইটাই আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি সময় বাঁচানোর জন্য, বা হচ্ছে একটু গ্যাস বাঁচানোর জন্য। যাই হোক, এদিকে কিন্তু আমার ইয়াটা হয়ে গেছে, খুদের ভাত হয়ে গেছে। আর আসলে কিন্তু খুদের ভাতটা অসম্ভব রকমের মজা হয়েছিল। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর আপনারাও কিন্তু যখন যেটা খেতে ইচ্ছে করবে তখনই সেটা খেয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।